আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের বৃত্ত মানে অষ্টম শ্রেণীর দশম অধ্যায়ে আমরা বৃত্ত সম্পর্কে আলোচনা করছি। লাস্ট দুইটি ক্লাস আমরা উপপাদ্য প্রথম যে আলোকী কিন্তু দ্বিতীয় উপপাদ্য মানে উপপাদ্য প্রথমে আলোকী অনুসিদ্ধান্ত করাইছিলাম মানে ওইটাই দ্বিতীয় উপপাদ্য। আমরা আজকে কিন্তু উপপাদ্য 2 করাবো। আমাদের দুই নম্বর উপপাদ্য করাবো। এবং দুই নম্বর উপপাদ্যতে বলছে কি যে বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল সমান যায় কিন্তু জ্যা সমান হইতে হবে তাইলে কিন্তু কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে না। এরপর তোমরা ত্রিভুজ আঁকবা ওই লেখা অনুযায়ী আঁকবা। এই অকেন্দ্রবিষ্ট বৃত্ত দুটি সমান যায়, ধরো এ বি এবং সি ডি দুটি সমান যায়। এ বি এবং সি এখন কইছে কি এই দুটি সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে এখন ধরো এই দুটো থেকে একটা লম্ব আঁকবা, এ বির উপর একটা লম্ব আঁকবা এবং সিডির উপর একটা লম্ব আঁকবা। ধরো এই জায়গায় এই মার্কস তুমি এই জায়গায় এটা তাহলে এখন এই ওয়ে মানে কইছে যে এই দুটি সমান যা হলে ওয়ে এবং ওএন সমান। এখন তোমরা লিখবা আমি পুরোপুরি সূত্রটা এঁকে বলাই লেখার সুবিধা হবে। এই চিত্রে কিন্তু ফ্যাক্ট না, উপপাদ্যের চিত্র কিন্তু কোনো ফ্যাক্ট না, কিন্তু সম্পাদকে তোমার চিত্রটা ভালো করে আঁকতে হবে। আর উপপাদ্যতে তুমি হাত দিয়েও আঁকতে পারবা কিন্তু তাতে একটু সামঞ্জস্য থাকে চিত্রের সাথে। এখন তুমি আয়তটা বৃত্ততে নিয়ে আসলে কিন্তু বর্গ আঁকলে হবে না বা অন্য বেলা আঁকলে হবে না, কারণ এই বেলা আঁকা যাবে কিন্তু এইগুলো ভালো মতো আঁকবা। এখন বিশেষ নির্বাচন আঁকবা বিশেষ নির্বাচন শেষ নির্বাচন বিশেষ নির্বাচন লেখবো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে লেখা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুইটি সমান জ্যা। তোমাদের চিত্রে কিন্তু দেওয়া থাকবে, তোমাদের কোশ্চেন যে দেবে সেখানে কিন্তু এইভাবে ডাইরেক্ট প্রশ্ন দেওয়া থাকবে না, সেখানে কিন্তু চিত্রে ওয়ের লম্ব দিয়েও দিতে পারে এবং নাও দিয়ে দিতে পারে। কিন্তু যদি দিয়ে দেয় তাহলে কিন্তু ভালো, নাহলে কিন্তু লেখা লাগবে তারপর লেখা যে ওয়েম এবং ওয়েম এটা তোমরা লেখা পাবো। যদি এটা দেওয়া থাকবে তো ভালো, না দেওয়া থাকলে কিন্তু লেখা হয় নিচে যে ওয়েম এবং ওয়েম যথাক্রমে এ বি ও সিডি এর উপর লম্ব। এইদিকে কিন্তু এই সমদূরবর্তী এইদিকে কিন্তু দূর নির্দেশ করে, মানে ও থেকে এই কত দূরে সেটা কিন্তু এই লম্বই একমাত্র নির্দেশ করে। কিন্তু এই জায়গা থেকে একটা রেখা টানলে সেটা কিন্তু নির্দেশ করে না, ওটা কিন্তু সবসময় ভেক্টর মানে লম্ব বরাবরই কিন্তু লম্ব বরাবরই কোনো দূরত্ব নির্দেশ করা হয়। এমন লেখা যে এখানে ওএম এবং ওএন যথাক্রমে এ বি ও সিডি এর দূরত্ব নির্দেশ করে। কিন্তু তোমাদের কিন্তু এই জায়গায় মানে উপপাদ্য এক দুইটি কিন্তু ডিভিশন এতখানি লেখে নাই, কিন্তু এটা তারা অঙ্কনে নিছে, এটা অঙ্কনে নিছে কিন্তু তোমরা অঙ্কনও নিতে পারবে এবং বিশেষ নির্বাচনও নিতে পারবে, কোনো ঝামেলা নাই। কিন্তু এটা বিশেষ নির্বাচনে লিখবা, অঙ্কটা ডাইরেক্ট ওইটা লিখবা। এবং প্রমাণ করতে হবে কি প্রমাণ, এটা বিশেষ নির্বাচন লিখলেই ভালো হয়। করতে হবে যে ওয়েব সমান ওয়েব। এখন অঙ্ক আমরা কিন্তু এইটা শুরুতে আমি লেখার সুবিধাতে এই ওয়ে এবং ওসি আমি যোগ করে নিয়েছি, কিন্তু এখন কিন্তু এটা লিখতে হবে বিজ্ঞান কিন্তু আমি উপপাদ্য একটা কিন্তু এটা আগে যোগ করি নাই, কিন্তু এটা অনেক সময় তোমাদের খেয়াল থাকবে না তাই তোমরা অঙ্কন লিখবে না, কিন্তু এটা কিন্তু একমাত্র কাইটে যাবে। এই জন্য এটা খেয়াল করে কিন্তু লিখবা ওয়ে সেমিকোলন দিবা এবং এটা মাঝখানে কমা দিতে হবে এবং সেমিকোলন বা ও বা এ বা কোনো একটা দিলেই হয়। ও এবং ওবি ও সি দুটি তো ও এবং ও সি যোগ করে তোমরা যে কোনো এক পাশে নেবা, যদি এই পাশে না হলে এই ও বি এবং ওডি যোগ করবা, যদি এই সিলি না ও সি এবং ও এ যোগ করবা। প্রমাণ
এখন কিন্তু আমাদের এই দুইটা ত্রিভুজ মানে এই দুইটা ত্রিভুজ কিন্তু সরাসরি দেখানো হবে, তার জন্য দেখাইয়া ওএম ওএম এবং ওএন সমান দেখানো হবে। এখানে দুইটা ত্রিভুজ দিলাম, সি ওএম ত্রিভুজ এবং এওএম ত্রিভুজ। আমরা কি লিখতে পারি? কারণ আগে একটা কাজ করে লবা যে আগে একটা কাজ করে লবা ডাইরেক্ট একটু করে নিই, একটু করে নেব। আগে এই এ এবং সি এর এই দুইটা সমান বানাই লবা, তারপর প্রমাণ করতে হবে। যেহেতু আমরা লিখতে পারি এবি সমান সিডি, এই বাহু এবং এই বাহু তোমরা আগে সমান দেখাই লবা। আগে সমান কি আগে বের করা লবা এই দুই বাহু সমান। আমরা লিখতে পারি কি এবি সমান সিডি। আমাদের প্রশ্নই বলে দিয়েছে যে এবি এবং সিডি দুটোই সমান যায়, বা হাফ এবি এবং হাফ উভয়পক্ষে হাফ দ্বারা গুণ করলেও কিন্তু এটা সমান থাকবে। হাফ এবি সমান, বা আমরা লিখতে পারি সিএল এবির জায়গায় কি এম, এম সমান সিএল। এটা তোমরা আগে লিখলো, অর্থাৎ এম সমান সিএল, এটা আমরা আগে বের করে রাখলাম। এখন তোমরা লিখবা, এখন তোমরা লিখবা আমি একটু এখন তোমরা লিখবা ত্রিভুজ এওএম এবং সিওএম ত্রিভুজ এই আমরা কিন্তু বের করে রাখছি। দেখো যে ইয়া এম সমান সিএল, তারপর লেখা যায় ওসি সমান ওএ। একই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সমান, তোমরা আগেই জানো একই বৃত্তের ব্যাসার্ধ সমান। যেহেতু এই ত্রিভুজ আগে আমরা এওএম লিখছি, তাহলে অতএব আমাদের এই ত্রিভুজের আগে নিতে হবে। আমরা আছে ওএ সমান ওসি, এটা কিন্তু আগে ওসি নিলে হইতো না, কারণ আগে আমরা এওএম ত্রিভুজ নিচ্ছি, অর্থাৎ আগে এওএম ত্রিভুজটাই আমাদের আনতে হবে। এখন আমরা কিন্তু লিখছি বিশেষ নির্বাচনে কিন্তু লেখছিলাম যে লম্ব হইলে কিন্তু সমদূরবর্তী নির্দেশ করে, তাহলে কিন্তু ওএ এবং ওএম এবং ওএন কিন্তু লম্ব, এটা কিন্তু লম্ব হইলে কিন্তু এই কোনো এক সমকোণ এবং এই কোনো এক সমকোণ। যদি দুইটা কোনো এক সমকোণ হয় তাহলে দুই কোণ দুটি কিন্তু সমান। তোমাদের এই জায়গায় কোণ মানে এই দুটি আলাদাভাবে লেখছে যে ইয়া কোণ মানে এটা আলাদাভাবে করছে, কিন্তু আমি আলাদাভাবে করার জন্য প্রথম ইয়ে করছি সমকোণী ত্রিভুজ ধরিয়ে, কিন্তু এটা সমকোণী ত্রিভুজ ধরে না করলেও ওই যে তোমরা পাবে। এখন লেখা যায় ইয়া ওএন ওএন সিকোণ না, আগে ওই ত্রিভুজটা আমাকে আনা লাগবে না। লেখা যায় ইয়া কোণ এএম কোণ সমান ওএন সিকোণ। তাহলে এই জায়গায় থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবো যে ওএম লম্ব এবি, যেহেতু ওএম লম্ব এবি এবং ওএন লম্ব সিডি। এই তোমরা কিন্তু এটা আগেও লিখতে পারো যে ওএম এবং ওএন লম্ব এবি এবং ওএন লম্ব সিডি, তাহলে কিন্তু এটা ত্রিভুজটা আগে হলে সমকোণী হয়ে যায়। কিন্তু সমকোণী ত্রিভুজের তিনটে জিনিস নেই, সমকোণী ত্রিভুজের দুইটা জিনিস দেখাইলে এটা সর্বসম, কারণ সমকোণ তো একটা আছেই। তাই কিন্তু আমরা ওইটা করাইলাম না, আমি এই জায়গা দিয়ে আগের উপাধিগুলো এইগুলো আমার এইরকম করা, তাহলে এটা ভালো হয়েছে, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। না ত্রিভুজ সবসম ত্রিভুজ এওএম সবসম ত্রিভুজ সিওএম। তাহলে ত্রিভুজ দুটো সবসম হইলে একটা ত্রিভুজের যদি অপর একটা ত্রিভুজ সবসম হয়, তাহলে এইটার ছয়টা জিনিস, একটা ত্রিভুজে কিন্তু ছয়টা জিনিস থাকে, ওইটা ছয়টা জিনিসের সাথে সমান। তাই আমরা লিখতে পারি ওএম সমান ওএন। তোমাদের প্রমাণিত শেষ। তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু কোশ্চেনে এমএল হুবহু থাকবে না, কোশ্চেনে কিন্তু তোমাদের চিত্র এঁকে দেবে, যে ধরো এই চিত্রটা দিয়ে প্রমাণ করো যে এমএল চিত্র আঁকা থাকবে যে ওএন সমান ওএন প্রমাণ করো, তোমরা কিন্তু সেই রকম করবা, মানে সেই জায়গায় যে নামগুলো থাকে তোমরা সেই নাম নিয়ে মানে প্রমাণ করবা। কিন্তু অন্য নাম নিয়ে যে তুমি ধরিয়া বইতে এক রকমের দেওয়া ওই জায়গায় আরেক রকমের নিয়ে করবা, সেরকম করলে কিন্তু হইবে না। যেমন এই জায়গায় কিন্তু বইতে দেওয়া ছিল ই, কিন্তু আমি কিন্তু নিচ্ছি এমওএন, আমি যেভাবে নিচ্ছি তোমরা ওইভাবে লিখছি, কিন্তু যেভাবে তুমি নেবা ওইভাবে লিখবা। কিন্তু যদি নাম দেওয়া থাকে তাহলে কিন্তু ওই নাম অনুসারে লিখতে হবে। এই আজ এ পর্যন্তই, যা